কয়েকদিন আগে বর্তমানে আসামের মধ্যে মোবাইল খুলিলে ফেসবুক খুলিলে দেখা যায় তোলপাড় চড়ের আসামের এক গৌরব আসলা। আসামের জনপ্রিয় শিল্পী যার নাম কিতা জুবিন গার্গে নানি আসামর জনপ্রিয় শিল্পী জাইন জুবিন গার্গে খানো মারা গেছেন সাগর নানি মাতুনি না সাগর টান সেই জায়গার মাটি আল্লাহর বন্দার শরীরের লগে মিক্স আসলো। এর কারণে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত সেই বন্দার মরণ আপনার হইছে না। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম, দুনিয়ার জমিনের মধ্যে মরণ ডরাইতাম। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দে। আমি খোয়াত আসলাম মানুষ মারা যাওয়ার আগে 60 জনের ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে আইন কয়জন 60 জন। ও 60 জনকে ম্যানেজ করে লইলে মনে হয় লাভ হইব না। এটা দুনিয়ায় কোনো টাকা পয়সা কোনো খাজো আইয়া লাগতো না, লাগবো না। আমার বুজুর্গ আমার মরণের সময় আইব, আমার সম্মানিত ইমাম সাহেব মৌতর সময় যে সময় আইব আপনার আর যে সময় মরণের সময় আইব 60 জন ফেরেশতা আপনার আমার সামনে উপস্থিত হইবা। প্রত্যেক মানুষে দেখবো একজন ফেরেশতা আইবা আয়া কইবা ও বন্দা তুমি ডরাইও না ভয় করিও না সবর করিলাও, আমি আল্লাহর ফেরেশতা তোমার সামনে আইছি। বন্দারে জমিনের মধ্যে 83 বছর তুমি জমিনের জল পান করলাই, ও দায়িত্বের মধ্যে আল্লাহ আমারে দান করছলা। তুমি যে জল খাইতাই আমি ব্যবস্থা করি আনিয়া দিতাম জমিনও খাইতাই। ও বন্দা ডরাইও না ভয় করিও না, আমি সমস্ত পৃথিবী ঘুরিলাম, নদ নদী সাগর ঘুরিলাম, কিন্তু তোমারে খাওয়াইবার মতন একটা ফোঁটা জল আমি পাইলাম না। তাহলে বুঝা যার বন্দা জমিন তোমার হায়াত নাই, জমিন তুমি বিদায় নিবা। এই সময় মানুষে খান্দয়, মানুষের মৌতর সময় মানুষের চকুবাই আস্তে আস্তে দেখছেন তুলা তুলো ইয়া জল বারোয় না। মানুষের মরণের সময় মানুষে খান্দে, যত মানুষে খান্দুক না খেল আওলাদর মায়া মা বাবায় জমিনও ছাড়তে পারল না। মা বাবার মরণের সময় সন্তানাদি মা বাবার সামনে দাঁড়াই রয়, কোনো যাতে মা বাবার মুখের মধ্যে জল দে সেও বাবার খানোর দ্বারা গিয়া কলিমার তলকিন দিল্লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে বাবার খানোর দ্বারা কলিমার তলকিন দেন, বাবায় জমিনের মধ্যে কলিমা পড়ই, বাবায় জাদুর ভাই যায় জমিনের মধ্যে হইল জাদু বলি রে খাই যাবি বাবা জমিন তুলে মারা যাইয়া, তুই জাদু বলি আমারে কলিমার তলকিন দিয়া সাহায্য করলা। মা বাবার মরণের সময় সন্তানাদির ভাই মা বাবার চক্ষু মেলিয়া যায়, জোর জোরাইয়া চক্ষুর জোর ছাড়ো। ও জাদুমণিও খোল, আমি বাবা দুনিয়ার জমিন তুলে মারা যাইয়া আমি তোমাদের আল্লাহর হাওলা করে আমি দায় নিয়া। আরেকজন ফিরিস্তা বন্দার সামনে আই, এই কঠিন মুসিবতের সময় ফিরিস্তা ইয়া জানাইলো বন্দারে তুমি জমিনের মধ্যে 83 বছর জমিনের মধ্যে বাঁচিয়া রইলে রে বন্দা। ও বন্দা তুমি খালি জিরার চাউলের ভাত ছাড়া জমিনও খাইছ না, তুমি আরাম চাউল ছাড়া জমিনের মধ্যে খানি খাইছ না। বন্দা তোমার রিজেকের দায়িত্ব আল্লাহ আমারে নিযুক্তি করিয়া দিছলা। আজ আমি সমস্ত পৃথিবী দৌড়াইলাম, সমস্ত পৃথিবী আমি তালাশ করলাম, তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না। বন্দা ডরাইও না ভয় করিও না, তোমার রিজেক বন্ধ হয়ে গেছে, তোমার জীবন শেষ, কিছু সময়ের ভিতরে দুনিয়াতে তুমি বিদায় নিবা। বন্দায় জমিনের মধ্যে খান্দিবা, শুনবা আমার জীবন শেষ। ও ভাইয়ান জোয়ান হলে রে, আজ আপনার মতন আমার মতন বহু জোয়ান অন্ধকার কবর আছে। কবর হইল এমন জায়গা আল্লাহর হাবিবের দামান জিল্লুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা
এলার নাম হইল হযরতে উসমান গনি। আল্লাহর হাবিবে কইতা জিন্নুরাইন, দুই নূরের মালিক হইলা একমাত্র হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দিয়া দিছিলা। হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ উসমান গনির একটা ঘটনা কই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া নবীজির একজন সাহাবী হযরতে তালহার বাড়ির মধ্যে গেছেন। হযরতে তালহায় নবীজিরে বসার জায়গা দিছেন, একটা খেজুর গাছের নিচে নবীজিরে বসার জায়গা দিছেন। আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে বইলা কত সময় নবীজির দাঁড়ো দাঁড়ায়, আরো কত সময় গড়বায় খালি উগাউগে করয়। রাসূলুল্লাহ ফরমাইন, হে ওমর তুমি কোন কারণে বলনা খালি দৌড়া দৌড়ি করো? ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে দৌড়া দৌড়ি করিয়া আমার কানের মধ্যে একটা আওয়াজ হয়, তলার করো কোটি কোটি হরুতার বাচ্চাইন তোর খান্দনের আওয়াজ। আইজ আমার মাঝে ইমানদারি নাই আসেনি মাতুল্লা। আমি জমিনও হক না হক বুঝি না, পরের হক রে মারিয়া খাইতে দ্বিধাবুজ জমিনও করি না। পরের হক রে আমরা হারাম যেটা বর্তমান জমানায় হালাল মনে করিয়া খাই না। আউযুবিল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী আসলাম, আল্লাহর হাবিবে ফরমাইল, ওমর রে খার খান্দনের আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ তালার করো কোটি কোটি বাচ্চার খান্দনের আওয়াজ শুনিয়া আল্লাহর হাবিবে ফরমাইল, নাও রে তালহার করো খে খান্দে সামাইল দেখি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লইয়া গেছে, যাওয়ার পরে দেখো একটা ছোট্ট বাচ্চারে রশি দিয়া আর তালহায় রশি দিয়া বান্ধিয়া রাখি দিছ। কুটি মুটি এক হরুতা বান্দা দীর্ঘা দেন জেলা বোঝা যায় ওলা। আল্লাহর হাবিবে ফরমায়, তালহা রে এই বাচ্চা খে। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি নবী দিয়ে ফরমায়, ও তালহা যদি তোমার সন্তান তাহলে কোন কারণে রশি দিয়া তুমি কুটার মধ্যে বান্ধিয়া রাখলাই? তাহলে কল্যাণ আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে আমার জাদুমণিরে আমি বান্ধিয়া রাখলাম। কোন কারণে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে খেজুর গাছের নিচে বসিয়া রইছ সেই খেজুর গাছের মালিক কিন্তু আমি নাই, একজন ইহুদি মানুষ। আর ইহুদি মানুষের খেজুর গাছের সমস্ত আমার এরিয়ার ভিতরে আইয়েছে। রাত পাখনা খেজুর পড়ে, সকালে উঠি আমার ছোট বাচ্চায় খেজুর তুবাইয়া খাইলাই। ইহুদিও পরিমাণ গালাগালি করে, আমলে নবীজি তুলিয়া জমিন গালাগালি করে। ইয়া রাসূলুল্লাহ আমি গালি খাইলাই আমার দুখলাই, আমলে নবী তুলিয়া গালিয়ায় আমার জাদুমণিয়ে খেজুর আনিয়া খাওয়ার কারণে আমি সিদ্ধান্ত লইছি, ইয়া রাসূলুল্লাহ আমি নমাজও যাই, নমাজ সালাম ফিরানির লগে লগে আমি দুয়ার মধ্যে বইনা করবাই যাই। বলে এখানে বলে আমার জাদুমণি ঘুম তলে উঠিয়া খেজুর তুবাইয়া খাইব, ইহুদিয়ে গালাগালি করব। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে গালি না খাওয়াইবার জন্য আমি দৌড়াইয়া আমার জাদুমণি ঘুমো থাকার সময় আমি পাও বান্ধিলাই। সজাগ হওয়ার পরে আমার জাদুমণির চেষ্টা করিল ভাই রইতা এই ইহুদিয়ে যত সময় পর্যন্ত খেজুর তো ভাই নিছে না, আমার জাদুমণিরে আমি জমিনও ছাড়ি না। ইলা মানুষ আজ আসছেন 150 মাথো না জি বাজার টনে যাইতে সময় যদি মাথুয়া ফতর দাঁড়ো তাকে খরচর বেগর সারা ভাড়িয়া বাড়িত না হইবা খাইল যাবা পালাইও ও আনুয়াত কত ভালাই না মানে দেখিলেইবা ওটা খাবানির বাদে ওটা সরুতায় বড়ইয়া খেদমত করতানি মারছেন না। সব দোষ হইল মা বাবা, আওলাদ নষ্ট আর মূল কারণ মা বাবা। মাত বুঝা যান না খারাপ পাইত্রা। সর্বপ্রথম বাবাই
জমিনের মধ্যে খাল কর্ম করিয়া সন্তানলে জমিনও খাওয়াইবাই, হালাল খাওয়াইতে লাগব। আপনি যদি সন্তানলে জমিনও হালাল খাওয়াই, সন্তান জমিনের মধ্যে বড়ইব, ইগে জমিনের মধ্যে তোমার লগে হালালি করব, কোনো অসুবিধা হইত না। মূল হারাম খাবাইয়া দিল দিছ মুর্দা বানাইয়া আর খালি হামসাহে তাইয়া বিচার দেয় আর সাপ দোয়া করবো আমার ইকে দিন মানেন না, ইকে মান তো কিলা বন্ধনের টেকা দি বাদ খাবাইছো পাচ্ছ না, ইন্টারেস্টর টেকা দিয়া খাবাইছো, বড় বানাইছো, ইকে বড় ইয়া তোমার বাপও মানে না, মানবো কিলা? মূল ইন্ডাস্ট্রি রদ করে লইছ। এর কারণে আমি মাঝে মাঝে কই কিছু মানে আমার এখন খারাপ পাই, বেশ নাই তার সত্য 4-5 জনে খারাপ পাইলে বাদা না, আরো বেশ ভাবনা অসুবিধা কিতা হকমাত মাতি মাল হক মরু হক মাত হইল করুয়া দাঁতমুখ লওয়া যায় না। আমি দেখছি একদিন কমেন্ট আমার এক ভাইয়ে কইরা আপনার অত বালা হইতাম, আপনিও এখন বাদ হয়ে যান। এদিন তোরা খোলা ভাষায় ওয়াজ বসলাম, ও দেখছি আমি ধন্যবাদ দিছি যে তাই কমেন্ট করতে পারছো, বুঝাইছে? এখন মিথ্যা ওয়াজের দিন নাই ভাই, মিথ্যা ওয়াজে খামাইতো না। এখন কোন জমানাত আবো মানুষে হালাল কি জিনিস আর হারাম কি জিনিস মানে বুঝে না। তাহলে হয় আরেকজনের হক না খাওয়াইবার লাগে ছেলেরে বান্ধে তৈরতা, ইলা কোনো মানুষ আসছেন নি? ইলা মানুষ হইলে আমরা হইলে হরুতায় আনিয়া যদি মাত আরম্ভ হইমু তরগো খাটিয়া নেয়ার না, যতদিন রইব এগুলো আমার ইলা চলে না। বন্ধর দান দাওয়াত গিয়ে আলিবা দান ভরি গেলে ও আইল সাফ করাত লাগিয়ে 2 মুই টনটনে মারি দে, সারা উদ্ধারের দান আপনার হারাম হয়ে গেছে। মাত বুঝে যাননি, ও তো দান দেওয়ার দিন আর না, পয়লা আইলকে বেখাওকে সোজা করবা, এটা করতাম না, ধ্বংস হয়ে যাবে, বুঝেছেন? তুলাত নষ্ট হয়ে যাবে। সারা উগারর দান আপনার লাগে হারাম হয়ে যাইব। আরেকজনের জিনিস আনিলেছে এটা আপনার লাগে হারাম। হালাল কোন জিনিস আর হারাম কোন জিনিস আমরা এখনো আবু বুঝতে পারছি না। ও নবীজি কইছেন যে আমার সাহাবাই কেরামকর ইনর মাঝে খেও আসনি, আমারে একটা খেজুর গাছ দিয়া সাহায্য করতে খাও না। সুবহানাল্লাহ। জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নে কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানে কইয়া আপনি নবীজিরে আমি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ নবীজি ফরমাই, হে উসমান, তোমার জন্য দোয়া করব, এই খেজুর গাছটা আমারে খরিদ ভরিয়া দেও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদির বাড়িতে যায়নি, যাওয়ার পরে কইলা, বাইরে তোমার খেজুর গাছটা বিক্রি করবাইনি? বলে কেনে? বলে আমি উসমানে লইতাম। ইহুদি বেটায় বুঝি লইছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে দান করতা। ইহুদি বেটায় কইল, উসমান, আমার খেজুর গাছ আমি বিক্রি করতাম না। হযরত উসমানে ফরমাইলো, ভাই তোমার একটা খেজুরের বদলা 2টা খেজুর গাছ আমি তোমারে দান করব হইতো না, 3টা দিব সম্ভব নাই, 60টা দিব সম্ভব নাই, 5টা দিব মানে না। হে বুঝলাইছে আমি যত টানাই হযরত উসমানে অত বাড়াইবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলো, ভাই আমি উসমানে কইয়ার আমার নবী দিয়ে কইছো, আমি উসমানে তোমার একটা খেজুর গাছের বদলা আমি 10টা খেজুর গাছ তোমারে দিয়া দিলাই, লইয়া যাও। সম্ভব না। বলে খোটা দিলে মানবা? বলে না না, বাগান দিলা হইতো না। হযরত উসমান গনি ফরমাইল, বাইরে ও ভাই আমি উসমান, আল্লাহ ইলা বাগান হাজার হাজার গাছ আমারে আল্লাহ দিছ, আমি মক্কার জমিনের মধ্যে ছাড়িয়াই গেছি নবীর মায়ায়। আমি উসমান নূর রইলে ইলা কয়েক বাগান দিলে ইলা মনে আমি অনুরোধ করিয়া ও খেজুর গাছটা দেও। আমি উসমানে একটার বদলা 20টা খেজুর গাছ দিয়া দিলাইম। 20টার বদলা খেজুর গাছ মানে পাইছ। আয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই খেজুর গাছ দিলাইলাম। আল্লাহর হাবিবে ফরমাইল, উসমান তুমি কিলা আনলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছ আমি এক গাছের বদলা আপনি নবীর মায়ের মধ্যে পড়িয়া আমি 20টা খেজুর গাছের বিনিময়ে একটা আনলাম। আল্লাহর হাবিবে ফরমাইল, উসমান আমার দেওয়ার দরকার নাই রে। ও উসমান, আমি
আমি নবীজি কইয়ার তোমার ভাই তালহারে গাছটা দিয়া দিলাও। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কথা মতে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুর গাছ আপনার দান করে লইছেন। সুবহানাল্লাহ, জোরে বলা সুবহানাল্লাহ। এখন কুর জমানাত আপন বাইয়ে গুমো বাই টিপ লইলা মাত্র না, হ্যাঁ মাল কুম্ভাই সড়কর দ্বারো আউয়া বাই তাকেতে খরায় সড়কর দ্বারো না গাড়ি গুড়ি অ্যাক্সিডেন্ট হয় চুন করে দি যা ওলা চলেন না মাথই না, হ্যাঁ তোরা বেশু নাকি করে দি যা আউয়া মানুষ ফাটতে না সড়কর খান আর ঠাই সড়কর দ্বারো ইটা খামাইতো না ভাই লালচ লালচ সরিও না, ফরর হক পে মারিয়া খাইও না, বাইর হক মারিয়া খাইও না। মোর ভাই 1 ইঞ্চি পরিমাণ জমিন যদি কোনো মানুষে ঠেলিয়া খায় তে কিয়ামতের ময়দানও আল্লাহ 60টা জমিন আল্লাহর বান্দার গলাত বান্ধিয়া দিয়া হইবা টান, তার বাপর ক্ষমতা আছে নি টান মারতে মারতে না। এর কারণে জানিয়া বুঝিয়া মাত মনে কড়া হই যা না, ঠিক আছে না। এখানে বাস্তব আজ আমি আজ করিয়া যাইয়া, কারণ এখন আপনি কৌটো যাই 100-র মাঝে ভাই ভাই 90-95 জন মুসলমান, এর মাঝেও বেঠি না তো কিতে হইছে না রাগাই গুয়ালে নেন আরেক গুলো রাগাই গুয়ালা বলিন তোর হক মারিয়া খাইবা লাইরে মামু হদর যাবাই বাইক না হদর যাবাই মামুয়ে দিত্রা উকিল সাহেবরে মাল তুড়া এই ন হদারা ভাই বাইক না দিত্রা দিত্রা নানি মাতই না। এর কারণে বনির হক যেগুলো আছে উপযুক্ত প্রাপ্য যে দল আছে বনিন তোর হক তুমি আদায় করিয়া দেও। ইলাও মানুষ আছে বনিনতে বাপর বাড়িতে হরাইয়া নেবার বাদে ঈদে সান্দে ইতারে দাওয়াত না কোনটা না সলমাই লইয়া গিয়া যাব ন উমইস্তল দিত নি মাত্রা না, তুমি দিলেই তা লইয়া যাইতা। আর এর বাদে হইল নিজের এখতিয়ারের উপরে যদি এখন ইতা বলিতে বেশ নেই না কোন ভাই তোমার নাই আর রাখিলাম আমি নিয়ে কিতা করতাম ইয়া আল্লাহ তারার বাপর ওইটা খাইতো খে ও কইতা না ঠিক আছে বিয়ালে শুনাইতো না মাগুর মাছ আনবা বইনে দিলাইছে। আর লইয়া গেলে ঈদের বাদে যেমনে 10 জন বই নুনু আইয়া আসছে গরম এনে কইতা কইস বাড়ি না কইস মোর দুয়ারে দি বাড়ি আছে ও সময়টা আইয়া আজিজ জানানি মাতই না। এর কারণে হুশ করা লাগবে মুসলমান। আমরা জমিনের মধ্যে আল্লাহর গুলামি করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আর মৌতরে আমরা ডরাইতাম, মসজিদ মাদ্রাসার খেদমত করতাম। কুল্লুকুম রাই ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেক পরিবারের অভিভাবক যারা হইবা এরারে আল্লাহ প্রশ্ন করবা যে হে বান্দা তোমারে আমি 7 জনের মুরব্বী বানাইছিলাম, এই পরিবারের 10 জনের হেড অফ দা ডিপার্টমেন্ট বানাইলাম, তুমি কোন দায়িত্ব আদায় করছো? এর কারণে মসজিদের হক আছে আছে না? মসজিদের হক আছে। হামসায়ার মানুষ যারা যতক্ষণ আজানের আওয়াজ যাইব আপনি আমি আইয়া জমাতে নামাজ পড়িতাম। আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন। ও কইবা এখন কিতা মাত মাতই খামাইতো না। এর বাদে মসজিদের খেদমত করতাম, মসজিদের খাম করতাম। কিয়ামতের দিন কইতাম ফরমুরে আল্লাহ আমারে আপনি যে বদন দিছলা আমি আর কোনটা পারছি না, আমার শরীর দিয়া তোমার ঘর মসজিদের ঘর আমি সাফ করছি, খেদমত করছি। কিয়ামতের দিনও মসজিদের ঘরে তোমার লাগে সুপারিশ করবো, হও না সুবহানাল্লাহ। এর কারণে মসজিদের কমিটির যারা আছেন সম্মানিত কর্মকর্তাবৃন্দ যারা আসেন, আমরা কিছু মানুষে মনে করি ও খালি সেক্রেটারি সাহেব আর প্রেসিডেন্ট সাহেব টাইম টাইম সারা হইতো না। এখানে সদস্য সাহেব আইন আছে ঊর্ধ্বতম তনে নিম্নতম সারার হক আছে। আর যারা কমিটি তো নয় এরারও দায়িত্ব আছে। আপনার সময় পাইলে মসজিদের খেদমত করো। আপনি মসজিদের সেক্রেটারি সাহেব আছেন, সেক্রেটারি সভাপতি মসজিদের দায়িত্বশীল বলতে হইলে এরা জমাতর পাবন্দি হইতে লাগবো, বলেন নমাজ পড়া লাগবো, আমানতদারি থাকতে লাগবো, তাহলে মসজিদের খেদমত হইব, মসজিদের উন্নতি হইব। মসজিদের জমাতে আইয়া নামাজ পড়িতাম, ইমাম সাহেবের লগে মুলাকাত করতাম, ইমাম সাহেবের লগে বালা ব্যবহার করতাম। বালা কোনো জিনিস আনলে আইতার সময় ইমাম সাহেবের আনিয়া দিতাম। তাই ন খুশ হইবা, আপনার লাগে দোয়া করবা, আপনার মর্দেগানোর লাগে দোয়া করবা। ইতাই আপনার দুনিয়া আখিরাত আপনার ফায়দা হইব। সুবহানাল্লাহ। মসজিদের কমিটির যারা মতল্লি যারা আছেন উপর লেভেলে আপনারা দায়িত্ব আছে। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবা যে তুমি মসজিদের সেক্রেটারি, তুমি প্রেসিডেন্ট, তুমি ভাইস প্রেসিডেন্ট, তুমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তুমি ক্যাশিয়ার
অবস্থায় তোমার টাইমে তুমি কোন দায়িত্ব আদায় করছো। এর কারণে আপনারা দায়িত্ব আছে মানুষের নমাজের লাগি ডাকা। নমাজ হইলে এমন এক ইবাদত, নমাজ এমন এক ইবাদত, নমাজে মানুষের দিলের শান্তি আনে, নমাজে রিজকের মধ্যে বরকত আয়, নমাজে অভাব অনটন সরাই দেয়। আমার বুজুর্গণ নমাজে মানুষের রিজকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেয়, নমাজে মানুষের অভাব অনটন সরাই দেয়, নমাজে মানুষের চেহারার মধ্যে মানুষের সৌন্দর্য বাড়াই দেয়। কওনা সুবহানাল্লাহ। মনে মনে হইবা তার যেটা বাটো আছে লেখমি মারি দিব, এটা কোনো লেখমিয়ে কামাইতো নাই, কোনো ফেসওয়াশে কামাইতো নাই। মানুষের চেহারার মধ্যে সৌন্দর্য বাড়ে একমাত্র নমাজের কারণে। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ নামাজ শান্তি মনে জমিনের মধ্যে নামাজ পড়তাম। যে মানুষের যত ধীরে স্থিরে শান্তি মনে জমিনের মধ্যে বন্ধায় নামাজ পড়বায়, তোমার জীবনটা আল্লাহ অত সুন্দরভাবে আল্লাহ চালাই লইয়া যাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমরা আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। বর্তমান জমানার মধ্যে আমরা আল্লাহরে ডরাই না, আল্লাহরে ভয় করি না। আমরা জমিনের মধ্যে মানুষরে ডরাই না নি। বর্তমান জমানার মধ্যে মানুষরে ডরাই। অমুকরে না ডরাইলে আমারে মারবো, অমুকরে না ডরাইলে আমার ইন্দিরাবাস দিত নাই। ইন্দিরাবাস কোন গরুর সদস্যর ক্ষমতা নাই রে, যদি আল্লাহর পক্ষ থেকে স্যাংশন হয় না, কোন বেটায় দেওয়ার সম্ভব হবে না। এর জন্য রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে তুমি তাই জমিনের মধ্যে কোনো মানুষরে ডরাইও না, কোনো মানুষরে ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তোমরা জমিনের মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিনরে ডরাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবে। সুবহানাল্লাহ। যে মানুষ জমিনের মধ্যে ঈমানদার, প্রকৃত মুমিন মুসলমান, সে মানুষের জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কোনো মানুষের ভয় করে না, আল্লাহ ছাড়া কোনো মানুষের বন্দায় জমিনের মধ্যে পরোয়া করে না, আল্লাহরে ডরায়, বন্দারে ডরায় না। আরে যে মানুষের জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ জ্বালা বানাই দেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর ডর এবং ভয় আমার অন্তরের মধ্যে রইত, আল্লাহর ডর এবং ভয় আমার দিলের মধ্যে রইত। যদি আল্লাহর ডর, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, এই বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতা নাই। আমার বুজুর্গণ যে মানুষে আল্লাহরে ডরায়, বন্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বন্দায় দাইমি ফাঞ্জে গানার নামাজ পড়ে, বন্দায় জমিনের মধ্যে চাস্তর নামাজ পড়বো। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বন্দায় জমিনের মধ্যে ঈর্ষা করে নামাজ পড়বো। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বন্দায় জমিনের মধ্যে সালাতুত তাসবিহ নামাজ পড়িব, বন্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বো, পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবে, রে বা মওলা মাঝিগ্রাম এলাকার মধ্যে আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া, আল্লাহ আমার গরুর কোনো মানুষ জানেন না, এলাকার কোনো মানুষ জানেন না, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার তাহাজ্জুদের নামাজ রে কবুল ফরমাও। আল্লাহ আমার বেমারের শিফা দান ফরমাও, আমার অভাব অনটন রে দূর করিয়া দেও, আমার সমস্যারে আপনি সমাধান করিয়া দেও। খোদার কসম ভাইরে বাবারে, যদি বন্দা এক নিয়তে, এক মনে, এক ইরাদায় যদি 41 দিন তাহাজ্জুদের নামাজ বন্দায় জমিনের মধ্যে পড়িয়া যায়, আল্লাহ বন্দার দিল যাই আশারে আল্লাহর যাতে পুরা করিয়া দেন। কওনা সুবহানাল্লাহ। জোরে খুব সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ এশার নামাজের সময় নাই, আর ফাজিলার এক নামাজ হলো বাড়াইতানে মাতই না। আমার বুজুর্গণ অরিজিনাল আল্লাহওয়ালা যারা,
যারা আল্লাহর মায়ার বান্দাবান্দি আছেন রাত 2টার বাদে 2:30টার সময় ঘুমতনি জাগ্রত হইয়া ওযু করিয়া মুসাল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর বান্দা জমিন ও আল্লাহর কুদরতের কদম সজদা করেন। আল্লাহর বান্দায় হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করেন। খোদার কসম এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। ওই সময় বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে। যখন বান্দা জমিনের মধ্যে ফারুক হয়ে যায়, যখন বান্দা জমিনের মধ্যে বেমার, ইলা বেমার জমিনের মধ্যে পড়ছে, জমিনের কোনো ঔষধে বান্দার বেমার কমে না। ইলা বহুত মানুষ আছেন ক্যান্সার বেমার আছেন, ওই সময় মানুষের তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ করেন, জিকির আজকার করেন। কারণ ডরাইন যে আমি কোন সময় দুনিয়া তুলে বিদায় নিয়ে অসুবিধা নেই। আপনারা আমি যে বয়ান করি আর অন্য না অসুবিধা ও তার দরকার, এখন বুঝেছেন, ও তার দরকার আল্লাহ আল্লাহ করতাম, তাহাজ্জুদের নামাজ পড়িতাম। বন্দা বেমার পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলে মারার বাদে মানুষে এমনি মানুষের খান্দ নাই আয় না। আমার বুজুর্গ এমনি মানুষের খান্দ নাই না। কয়েকটা কারণে জমিনও মানুষে খান্দে। এর মধ্যে একটা কারণ হইল রে, বন্দা যদি জমিনের মধ্যে বেমার পড়ে, জমিনের কোন ঔষধে বন্দার বেমার কমে না। ওই সময় বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আমার যাইবার জায়গা নাই, কইবার জায়গা নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার নামাজ রে আপনি মওলায় কবুল ফরমাও। আল্লাহ নামাজের উসিলায় আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিব দিলাও। বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আল্লাহর দরবারে দোয়া করিও, আয় আল্লাহ আমার বেমার নিয়ামত দান করছো, তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়া আল্লাহ আমার শিফা নিয়ামত দিব দিলাও সারায় আমিন। বন্দায় জমিনও খান্দি ভাই, মানুষের চকুর পানি যদি জমিনও বারোয়ের ভাইয়াই, এই চকুর পানির দাম আল্লাহর দরবারও আছে। চকুর পানির দাম আছে, আছে না মাতুল্লা? আমরা জমিনও মানুষে খান্দে, খান্দন মানুষে কোনো সময় আসুন যে খান্দের না, হাসাহাসি করিও না। বন্দায় জমিনের মধ্যে খান্দে, আল্লাহর বন্দা বান্দির চকুর পানি জমিনও বাইরে হয়, এমন চকুর পানি জমিনও বাইরে হয়। রুমালের মাধ্যমে বন্দায় চকুর পানি মুছিলায় মুছিলেও বাধা নাই। এই চকুর পানি রে আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে আল্লাহ আমানত হিসাবে রাখয়। কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এই চকুর বানিয়ে তোমার দুজখরা গুণ নিভাই লাইব। সুবহানাল্লাহ। যে মানুষে জমিনও খান্দে আল্লাহর ডরে এবং বয়ে, বন্দায় জমিনের মধ্যে খান্দি ভাই, বন্দার চকুর মধ্যে জল বাই রইব। ইয়াদ রাখিও মুসলমান, আমার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানও ই বন্দা বান্দির চকুর জন্য আল্লাহ দুজখরা গুণ হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই কিয়ামতের দিন খালি ও দুটা চোখ করি আল্লাহ বেহেশত দিবানি পাথই না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার। নবী যে কইরা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষে আল্লাহর ডরে মন বয়ে খান্দিল, হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার। কিয়ামতের ময়দানে এই মানুষের দুটা চক্ষুর জন্য আল্লাহর যাতে দুজখের আগুন দিয়ে হারাম বানাই দিলেছে। সুবহানাল্লাহ। এর কারণে আমরা যত বেশি বারে খান্দিতাম। আমার বুজুর্গণ দুনিয়ার জমিনের মধ্যে হাসি খুশি কম করতাম, ফুর্তি জমিনও কম করতাম, জমিনের মধ্যে বেশিরভাগ কান্দিতাম। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ ফরমাইন বান্দা বান্দিরে জমিনের মধ্যে কম করে হাসাহাসি করা, ফুর্তি করো, ওয়ালিয়াবকু কাসীরা, আর বেশি বেশি করি আমি আল্লাহর দরবারও কান্দ। বন্দায় যদি জমিনের মধ্যে আল্লাহর দরবারও কান্দে তাহলে বন্দার লাভ হইব। যদি কন্দ নাই না, কন্দনের মতন তোমার চক্ষুটা বানাও, তুমি চেষ্টা করো জমিনও কান্দি ভাই। ওই সময় মানুষের কন্দ নাই। যখন মানুষের সন্তান জমিনও বেমার ভরি যায়, বেমার পড়ার পরে জমিনের কোনো ডাক্তারের ঔষধে খামায় না, কোনো ডাক্তারের ঔষধে খামায় না। শিলচর ফেল, নিগ্রিম ফেল হইল, গোয়াটি ফেল, বেলুর যাইতায়, তখন বন্ধায় সন্তানের বাসায় আর জমিনের মধ্যে খান্দন যাদমলি
আমি বাবাই জমিনের মধ্যে যদি জমিন বেচা লাগে জমিন বেচিব, তুমি চিন্তা করিও না, আমি বাবাই তোমারে বেলুর লইয়া যাইব। আওলাদর মায়ার কারণে বাবাই নিজের সম্পদা জমিন কুয়াইলেইতে পারো। বাবাই জমিনের মধ্যে নমাজ পড়িয়া দোয়া করবারে বামুলা আমার জাদুর বেমার কমাই দেও, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর বেমার আপনি মৌলায় কমাই দেও। সন্তান বেমার পড়ার পরে সন্তানের যখন অসুবিধা হয়, সন্তানে যখন জমিন কান্দে, মা বাবার চকুর জল জমিন বন্ধ হয় না। মায় নাকতরে ফুল গুলিয়া দিল দিল্লানি। ও মসজিদুল ইমাম সাহেব, ও হাফিজ রিয়াজুল সাহেব, আমার জাদু শিলচর মেডিকেলের মধ্যে আপনি সামান্য খতম পড়িয়া দোয়া করাও। মায়ের জমিনের মধ্যে নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করাইলে বাবুল্লাহ আইন আমার জাদু বলি শিলচর মেডিকেল আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমি মার হায়াত নিয়া আমার জাদু মনির হায়াত আমলে বাড়াই দে। ওই সময় বন্দায় জমিন খান্দয়, আওলাদর মায়ার কারণে মা বাবায় জমিন খান্দয়। বাইরে আল্লাহর ডর এবং ভয় রে ভিতরে জায়গা দিলাও, আল্লাহর ডরে আর ভয়ে যদি বন্দায় জমিনের মধ্যে খান্দয়, চকুর পানি বাই রইব। কাল কিয়ামতের ময়দান এই দটা চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দে। একটা ঘটনা আমি আপনার সামনে আনি। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান একজন ব্যক্তির আল্লাহর সামনে তুলইব। সমস্ত মানুষ কিয়ামতের ময়দান আল্লাহর সামনে হাজিরা দিতে লাগবে। বাইরে নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দান আমার হিসাব খালামলে সল করিও। কিয়ামতের দিন নমাজ রোজা কোনো ইবাদত দিয়া বেহেশত যাবার সম্ভব হইতো না যদি আল্লাহর দয়া আর আল্লাহর মায়া থাকে না, কোনো মানুষ বেহেশত যাবার সম্ভব হইতো না। এর কারণে নমাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাব করবে দয়া। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাব সহল করিও, সারায় করো। আল্লাহুম্মা আমিন। নবীজি দোয়া করতে ভাই, আল্লাহ যদি কিয়ামতের দিন দৌড় আরম্ভ করে দেন, কোনো মানুষ ফুসকে যাবে, কোনো মানুষ ফুসকে যাওয়া সম্ভব হইত না। আল্লাহর দয়া মায়া আল্লাহর রহম ছাড়া মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইত না। ও জওয়ান ভাইয়াই, আমি আগে মাত তুলিসলাম হযরত ওসমান গনি খে নবীজি ফরমায় জিলনুরাইন, আমি নবীজি দুইজন মেয়ে আমার ওসমান গনির লগে আমি বিবাহ দিলাম। আমার ওসমান গনি হইলা দুই নূরের মালিক। আল্লাহর হাবিবে জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে বেহেশত সার্টিফিকেট দিছেন লানি ওসমান ফিল জান্নাহ। এর মধ্যে একজন হইলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু কিতাবের মধ্যে আনয় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতা যাওয়ার সময় কবরস্থান যখন হযরত ওসমান গনি কবর দেখার লগে লগে কবর ভাই যাইতা আর দরজা চক্ষু ভাই জোর জোরাইয়া জল ভাই রইত। আমরা কবর দেখিয়া কান্দি না পাথই না। বহুত মা বইন হল আসেন এর ছাগল দীর্ঘা দিন না কত সাহস বুধবার ইচ্ছা বহুত বেঠাইন তো সাহস আছে না। জোয়ান ভাইতে বল হালাইতে শর্ট খেসিলা যেমনে বাবাই ইঙ্গত না বেটায় খেসিছে কন্যার মারতে সময় আইয়া কবরিস্তানে ভরছে লাড়ি উতলা করিয়া গিয়া দৌড়াইয়া আনে। আর নবীজি হইতা লাথুল মাই কবরের উপরে পাও রাখতায় না, ইতাই খবরও নাই ফুটবল এমনি খালি কসকো আনের গিয়া আনেন নানি মারছে না। এর কারণে খেয়াল করা লাগবো। কবরের উপরে দি দৌড়াই ওসমান গনি জাইন বেহেশতর টিকিট প্রাপ্ত সাহাবী, দুই নূরের মালিক জিন্নুরাইন
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাইন কবর যখন দেখার লগে লগে কন্দন আরম্ভ করে দিতা। হায় রে হায়, আমার বুজুর্গণ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে কবর দেখতা, কবর দেখার লগে লগে কন্দন আরম্ভ করতা। এমন কন্দন খান দিতা, কিতাবের মধ্যে প্রমাণ হযরত উসমান গনির চকুর পানি দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে নিবেদন করতা, উসমান নবী দিয়ে তোমার জন্য তোর সার্টিফিকেট দিলেইছই, তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ও উসমান, এরপরে কবর দেখিয়া কোন কারণে কান্দ? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, বাইল দে ও নবীর সাহাবায়ে কেরাম, তুমি তাই জানো না আমি উসমান গনি কবর দেখিয়াও কারণে কান্দি? আমার নবী কইছে আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ফাঁস করিলায়, আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব। আর এই গেট যদি ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব নয়। আখিরাতের প্রথম গেট হইল কবর। এর কারণে আমরা এই দুনিয়াতে কবরের সামান লইয়া যাইতাম না। তো কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ আল্লাহর সামনে আমরা খাড়া হইতে লাগবো।